দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে। আমি ঠিক সৈকতের পাড়েই দাঁড়িয়ে আছি। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি অথবা বলি, বিকাল নাগাদ আজকে সারাদিন কিন্তু একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল এবং তীব্র গরম ছিল। এবং তীব্র গরমে কুয়াকাটা আগত পর্যটকরা এবং স্থানীয় লোকজন কিন্তু হিমশিম খেয়েছে। বিকাল নাগাদ আমরা দেখেছি, বিকাল নাগাদ কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছে এবং আস্তে একদম উপকূল ঘিরে, পুরো উপকূল ঘিরে একদম আমরা দেখেছি আকাশ কালো হয়ে গেছে এবং কিছুক্ষণ পর পর গুড়ি গুড়ি বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে দেখছি। এবং আমরা দেখেছি যে সৈকত বিকেল বেলা সৈকত জুড়ে পর্যটকদের যে পদচারণায় মুখরিত ছিল সৈকত, এবং সেই সৈকত থেকে টুরিস্ট পুলিশ কিন্তু মাইকিং করেছে, নৌ পুলিশ মাইকিং করেছে, কোস্টগার্ড মাইকিং করেছে এবং তাদের একটি চেষ্টা ছিল যে সৈকত থেকে পর্যটকদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে নিয়ে যেতে। এবং আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে উপজেলা প্রশাসন একটি ঘূর্ণিঝড় প্রস্তুতি সভা করেছে। সেখানে কিন্তু 155টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং 20টি মুজিব কিল্লাও প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে আশ্রয় কেন্দ্রগুলোতে যেন পর্যাপ্ত শুকনো খাবার থেকে শুরু করে যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে যেন আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে পারে। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের এখানকার স্থানীয় প্রশাসনের যে স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু মাইকিং চালাচ্ছে, একদম অজপাড়া ঘাট থেকে শুরু করে শহর লেভেল সব জায়গায় তারা মাইকিং চালাচ্ছে যে প্রতিটি মানুষ যেন সংকেত বাড়ার সাথে সাথে তাদেরকে যেন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা হয় আমরা জেনেছি। এবং আমরা কথা বলেছি এখানকার স্থানীয় প্রশাসনের সাথে, তারা কিন্তু নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ, থানা পুলিশ থেকে শুরু করে কোস্টগার্ড সহ যারা এখানে রয়েছে তারা কিন্তু আপনার চেষ্টা চালাচ্ছে এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানকার যে জনপ্রতিনিধি রয়েছে, আমাদের এই আসনের যে জনপ্রতিনিধি মহিবুর রহমান, উনি কিন্তু দুর্যোগ প্রতিমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি তার এলাকার খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদের সাথে যে কথা হয়েছে তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে শুধু তার এই আসনটি নয়, সারা বাংলাদেশের দিকে সে সুনজর রাখছেন এবং ঝুঁকিপূর্ণ যেসব এলাকা রয়েছে সেই এলাকার যে ঝুঁকিপূর্ণ মানুষগুলো রয়েছে তাদের সার্বিক নিরাপত্তা এবং যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেন তারা খুব সহজেই যেন আশ্রয় কেন্দ্রে যেতে পারে, সেই বিষয়টি তিনি লক্ষ্য করছেন। তো এই ছিল আজকের এখন পর্যন্ত এই সন্ধ্যাকালীন মুহূর্তে সর্বশেষ। আমরা এখন কিন্তু 3 নাম্বার সতর্ক সংকেত চলছে। আমরা পরবর্তী যদি সংকেত বাড়ানো হয় অথবা অন্য কোনো পরিস্থিতি যদি খারাপ হয় বা আবহাওয়ার পরিস্থিতি, আমরা এরপরে আপনাদেরকে ঢাকা পোস্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। এই ছিল আমার কাছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের সর্বশেষ। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।